বুঝে উঠতে পারলাম না একটা জিনিস, যে তুই যদি কেস করে থাকিস তাহলে তোকে এখনও এসে ভিডিওটা প্রাইভেট কর। আমি তোকে রিকোয়েস্ট করছি তুই ভিডিওটা প্রাইভেট করে দে। কারণ তোর দুটো ফুলের সাথে আমি অলরেডি কথা বলেছি, দুটো বাচ্চার সাথে। তুই ভিডিওটা প্রাইভেট করে দে। যে ভিডিওগুলো এখনও পর্যন্ত করেছিস এই ম্যাটারটাকে কেন্দ্র করে সেগুলো প্রাইভেট করে দে। এই কথাটা বলতে হলো কেন? তুই তো বললি যে, মানে দালালের উদ্দেশ্যে বলছি, তুই তো বললি যে তুই নাকি কিছুদিন আগের ভিডিওতে বললি তুই নাকি অলরেডি আইনের দ্বারস্থ হয়ে গেছিস এবং আইনের হাতে তুই সব কিছু ছেড়ে দিয়েছিস। আজকেও বললি যে যেটা আমার বিচার করা, যেটা আমি ছেড়ে দিয়েছি। দেখ কত রকম তোর কথার মধ্যে কথা দেখ। দুদিন আগে তুই একটা ভিডিও প্রাইভেট করলি হুট করে, আবার পরক্ষণই মিনিট 20-25-এর মধ্যে আবার ভিডিওটা দিয়ে দিলি। সেখানে কিছু কথা এদিক থেকে এদিক। সেখানে তুই বলেছিলিস এই আমার এক্স দিদিকে নিয়ে বলেছিলিস যে কার ঘরে সন্তান আছে, কে সন্তান ডেকে যেতে পারবে, ছুটতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে কি না পারবে আমার দেখার দরকার নেই, আমাকে নিয়ে যে ভিডিও করছে তাকে আমি দ্বারস্থ করেছি ব্যাস, এই কথা। তো সেই হিসেবে তুই অলরেডি আইনের দ্বারস্থ হয়েছিস এবং আইনের নামে একটা পেপার ঠুকে দিয়েছিস তুই আমার এক্স দিদির নামে। গুপ্তি দিদির নাম করেছিলিস, আমাদের এই ওয়াইটি দাদার নাম করেছিলিস, আমাদের কিমা মাসির নাম করেছিলিস, আরও ব্লা 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 ব্লা, গোল্ডি দিদিকে নিয়ে তো অনেক কিছু বললি। তো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুই যখন অলরেডি আইনের দ্বারস্থ হয়ে গেছিস, মানে যা পাঠানোর ডিং ডং, মানে বেল বাজবে, গেট খুললেই নেবার, সাইন করে নিন দিদি, মানে এগুলো যদি অলরেডি করে দিয়ে থাকিস তাহলে এখনও তোকে কেন লোককে, এক তো কালকে রাতে এসে বললি, একবার হুমকি চমকি দিলি, আবার আজকে ভিডিও করতে এসে সেই সেম কথা আমার এক্স দিদির উদ্দেশ্যে, যে তোর দুটো ফুলের সঙ্গে তো আমার কথা হয়েছে, তো সেই হিসেবে তোর দুটো ফুলকে আমি কি বলবো, এই সমস্ত বলে তোকে আবার বলতে হচ্ছে যে তুই পারলে ভিডিওগুলো প্রাইভেট করে দে। তার মানে কি এরকম দুরকম কথা বলছিস কেন? তার মানে কি তুই এখনও আইনের দ্বারস্থ হোসনি? মানে পাবলিককে, মানে কি তোর পেছনে কোনো ভয় আছে? মানে তুই কি রিয়েলাইজ করছিস যে তুই এমন কাণ্ড করে রেখে দিয়েছিস যে হুমকি চমকি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই? এক তো সতীসাত্বিগিরি, সকালবেলা ভিডিও করে বললি যে আমার, মানে কালকে রাতে ভিডিও করে বলেছিস তোর পরিবার নাকি এসব কথা এখনও কিচ্ছু জানে না, যেখানে বন্ধুরা বলো যে ওর পরিবার নাকি এখনও জানে না। যে এত সতীসাধ্যি, যে কালকে রাতে এত জোর গলায় বলল যে আমি কি পাগল নাকি, আমি কি উন্মাদ যে আমার ওই রকম মুহূর্ত আমি লিক করব, আমি কাউকে গ্রুপ শেয়ার করব বা কাউকে আমি শেয়ার করে পাঠাবো। অথচ ও যদি এতটাই সতীসাধ্যি হয়ে থাকে তাহলে ওর পিছনে ভয় কেন? আমি যদি বিপদে পড়ি, আমার তো আগে আমার কাছের মানুষ, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার পরিবারের সবাই আমার পাশে দাঁড়াবে। তারপর আমার বন্ধু বান্ধব, হ্যানা তারাগুলো তো পরের ব্যাপার, আমার আত্মীয় স্বজন সব পরের ব্যাপার। তাহলে এত বিপদের মধ্যে পড়েও, এমনকি ও বলেছে যে ও পিছু টান, আগে নাকি পিছু টান বুঝতো না, কিন্তু রিসেন্টলি পিছু টানটা বুঝতে পেরেছে। তাহলে পরিবারের মর্ম বুঝতে পেরেছে যে পিছু টান আছে আমার, সবাই আমাকে ভালো টালো বাসে, তার মানে বাসে ভালো টালো। তাহলে তুই যখন এত কিছু বুঝতে পেরে গেলি, তাহলে এই এত বড় কিছুর ক্ষেত্রেও তুই এখনও তোর পরিবারকে জানালি না, নাকি ভয় পাচ্ছিস? কোনটা? এগুলো কি সত্যি? মানে অনেক কিছু প্রশ্ন বন্ধুরা থেকে যাচ্ছে। তার উপর অনুপমের এই হঠাৎ করে এসে বলাটা, যে একদিকে ঠিক আছে যে ও নিজে ক্লিয়ার করলো যে ও নাকি টিকিট কেটে দেয়নি, শুনলাম যেটা এতদিন গুজব, মানে গুনগুন হচ্ছিল, তবে আমার মনে হয়েছিল যে না ও টিকিট কেটে দেয়নি। যাই হোক, অনুপম নিজে এসে সেটা ক্লিয়ার করলো, কিন্তু এটাও বলেছে যে ব্যাঙ্গালোর গেছিল কি যায়নি সেটা আমরা বলতে পারছি না, হয়তো গেছিল, আবার নাও যেতে পারে, সেটা তার ব্যাপার। এটা কিন্তু বললো না যে ব্যাঙ্গালোর গেছিল কি যায়নি, বুঝতে পেরেছিস? যাই হোক, সেটা তোর ক্ষেত্রে সাপে বড় হয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো। যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়াইটি থেকে মানে যে একটু নিস্তার নেবো সেটাও পাচ্ছি না। আমি কখনো দুবার করে ভিডিও করিনি। রবিবার সকাল তো ছেড়েই দাও ভাই, রবিবার সকালেও ভিডিও করেছি, আবার আজকে সানডে এই মাত্র ছেলেকে ঘুরিয়ে টুরিয়ে বেরিয়ে টেরিয়ে এনে ছেলের খাওয়া দাওয়া হয়ে যেতে ছেলেকে শুয়ে আমি এখন এবার ভিডিও করতে বসেছি। এবার গিয়ে তারপর আমরা ডিনার করব। যাই হোক, ঘটনাটা হচ্ছে যে
এই যে তুই বললি কথাটা, তুই অনেক কিছু কথা বলছিস। প্রথমত তুই আমার এক্স দিদিকে বললি, এক্স দিদির উদ্দেশ্যে বললি যে সেন্টি খেয়ে বললি যে তুই বুঝিয়েই দিলি যে এক্স দিদিকে মানে কি এই যে কথাটা বললো তার মানেও কিন্তু এক্স দিদিকে আবার মানে আমার এক্স দিদিকে আবার গাড্ডায় ফেলে দিল। কীরকম? ও বুঝিয়ে দিল আমার এক্স দিদির সাথে ওর কিন্তু একটা বার্তালাপ হয়েছিল এবং ওদের মধ্যে সম্পর্কটা কিন্তু এখনও হয়তো 19-20 ভালো আছে, মানে ফোনালাপ টুকটাক হয়তো হয়, হয়তো ফোনালাপ হয়। যদি সত্যি আমার এক্স দিদির সাথে ফোনালাপ হয়, ও যেটা বলল যে তোর বাচ্চাগুলোর সাথে আমি কথা বলেছি, ফুলগুলোর সাথে আমি কথা বলেছি, এবং তার থেকেও বড় কথা যে আমাদের দুজনের মধ্যে একটা কথা হয়েছিল যে মানে তুই বল যতটুকু পারিস আমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি কর, কিন্তু এতটাও বলিস না যেটা আমি নিতে পারবো না, এরকম আর কি ব্যাপারটা কিন্তু তোর মধ্যে আমার সেটিংটা হয়েছিল। তার মানে বুঝতে পারছো কত বড় খিলাড়ি এরা, এরা কত বড় খিলাড়ি দেখো। আজকে কিন্তু এই দালাল কিন্তু পরিষ্কার বলে দিয়ে চলে গেল। আমি জানি না আমার এক্স দিদি এর পরিবর্তে কি উত্তর দেবে, বাট এটা হচ্ছে সত্যি যেটা দালালের তরফ থেকেও ক্লিয়ার করে দিয়ে চলে গেল যে এদের মধ্যে একটা সেটিং থাকতো, ফোনালাপ ছিল, কিন্তু এরা ফোনালাপ করার পরেও একটা সেটিং বেটিং করে নিয়েছিল দু কো ক্রিয়েটারের মধ্যে যে সম্পর্ক আছে, তো কি হয়েছে? অথচ ভিডিওর মধ্যে নেগেটিভ কন্ট্রোভার্সি করতো, আমরা কিন্তু বুঝতে পারতাম না যে এদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। জানি না এখনও পর্যন্ত আছে কি না, আর এখনও পর্যন্ত যদি থেকে থাকে তাহলে 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 অনেক প্রশ্ন আসছে বর্তমানে যেগুলো ঘটছে। অনেকেই এখন বুঝতে পেরে গেছো যে সেদিন তাহলে ওই কলের মধ্যে কারা কারা ছিল। আমি এখনও খোঁজ পাইনি যে কারা কারা ছিল। ওই যে একটা গ্রুপ কল হয়েছিল না কিছুদিন আগে, গ্রুপ কল বললে ভুল হবে, একটা গ্রুপ বানিয়ে যে কল হয়েছিল, আবার যে গ্রুপটা ডিলিট হয়ে গেছিলো, আমি তো এখনও বুঝতেই পারছি না যে কারা কারা ছিল, কাদের সাথে কী সেটিং। এদিকে সেটিং ছিল, আবার এদিকে এই খেলা চলছে, সব ঘেঁটে হয়ে যাচ্ছে আমার, মানে কানে কানে ভেসে আসছে। তো ভাষা কথা নিয়ে ভিডিও করছি, কারণ এই যেগুলো ওয়াইটিতে যেগুলো যে যা বলা করছে, এই যে গুজব হচ্ছে, ওয়াইটির গুজবের ভাষা কথা নিয়ে ভিডিও করছি। স্বাভাবিক, আমরা তো ভাই ভিডিও টু ভিডিও করবো, তাই না? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেগুলো বলছে তাদের থেকে শুনে ভিডিও করতে হচ্ছে। তো আমার তো হিসেব মিলছে না, সব ঘেঁটে হয়ে যাচ্ছে। দালাল বলছে যে অনেক দিন আগেই বলছে যে কার বাড়িতে কটা বাচ্চা আছে না আছে আমারও সব জানার দরকার নেই, কে কী বাচ্চা রেখে দৌড় করবে আমার দেখার দরকার নেই, আমাকে নিয়ে যারা যারা করেছে আমি দ্বারস্থ হয়ে গেছি, আমি কেস দিয়ে চলে এসেছি। তাহলে আজকে দালাল বলছে কেন যে সময় আছে, প্রাইভেট কর? সময় কী করে থাকবে? কেস তো হয়ে গেছে। যদি কেস হয়ে গেছে মানে নোটিশ লেখা হয়ে গেছে, নোটিশ এবার পাঠাচ্ছে, তার নোটিশ আসছে অন দ্য ওয়ে প্রসেসিং। তাহলে এর পরে পরে যার নামে কেস হয়ে যায় তারপরে এবার কেস আবার বন্ধ করা যায় নাকি? মানে ও ডাক্তারবাবুর মতো, ও লয়ার স্যার, ওর না দুটো বাচ্চা আছে, ও দৌড়াদৌড়ি করতে পারবে না, আপনি না ওর নামের কেসটা বন্ধ করে দিন, বাকিগুলোর নামে ঠুকে দিন, যেগুলো বলেছি ঠুকে দিন। মানে এটা কি ওই মামা বাড়ির মোয়া যে হঠাৎ আজকে আবার এরকম করা? মানে আমি এইখানেই তো প্রশ্ন, যে আইনের দ্বারে সব ছেড়ে দিয়ে চলে এসেছে, আইনের দ্বারস্থ হয়ে গেছে, তাহলে তাকে বারবার সোশ্যাল মিডিয়ায় এসে কেন ভিডিওগুলো প্রাইভেট করে দে, যারা করছো তারা ঠিক করছো না, কালকে রাত্রে তোরপে চলে গেল কেন? কিসের জন্য? ওয়াই? কিসের জন্যটা? বললাম না এর দম নেই, এর দম মনে হয় শুধু ওই কিমা মাসি পর্যন্ত, তাই তো? দেখা যাক কি হয়। তার মানে এটাও ক্লিয়ার করে দিয়ে গেল যে আমার এক্স দিদির সাথে ওর একটা ভালো রকম কানেকশান আছে, এটা কিন্তু ক্লিয়ার। এবার খেলার কথা যে ও দেখালো এক্স দিদির প্রতি ও লয়াল, কিন্তু এক্স দিদি কি ওর প্রতি লয়াল? যাই হোক, বুঝে নাও সব। এবার আসি পরের কথায়, যে ও সকালবেলা একটা কথা বললো, সকালেও বলেছে এবং কালকে রাতের ভিডিওতেও বলেছে যে ওর বাড়ির লোকজনকে, কালকে রাতের ভিডিওতেই ও বলেছে, যেটা ওই আর্জেন্ট ভিডিও বলে এসেছিল, যে ও নাকি ওর বাড়ির লোকজনকে এখনও পর্যন্ত ওর বাড়ির লোকজনকে কিছু জানে, কিছু জানে না। কারণ আমি কালকে রাতে বলেছিলাম যে আরে ভিউয়ার্সরা অনেক জায়গায় কমেন্ট করছে যে ওর বাড়ির লোকজনকে কিচ্ছু জানে না এইসব কথা। স্বাভাবিক, তারা তো ভিউয়ার, তারা তো জিজ্ঞাসা করবেই যে এত কিছু যখন রটছে ওর বাড়ির লোকজন কিচ্ছু জানে না।
কারণ ও অনেকের কাছ থেকে কন্ট্রোভার্সি থেকে শোনা গেছে যে ওর ঘরের লোক সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে। আমিও বোধহয় জানি। যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমরা এইটুকু জিনিস একবার বলো যে তাহলে আজকে আমরা যদি কোনো বিপদে পড়ি, কাকে বলবো? আমার হাজব্যান্ডকে বলবো, স্বামীকে বলবো, আমার বাড়ির সব লোককে বলবো, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার বাবা মা, আমার কাছের মানুষ কিন্তু ওকে আগে বলবো। তাহলে ও কেন বাড়িতে বলছে না? তারপর আবার ও বলছে সতী সাধ্বী। ও পাগল নাকি? ও কি পাগল হয়ে গেছে যে ও মানে ওই সমস্ত মুহূর্ত কাউকে পাঠাবে? তাহলে তুই তো পাগল হোসনি, তুই তো একদম ঠিক আছিস, তুই সাচ্চা আছিস, সতীশ সাধ্বী আছিস, সব্বার চরিত্রে দোষ। তোর চরিত্র একদম মানে গঙ্গা জলে পরিষ্কার। ঠিক আছে, আমি বলছি তো পরিষ্কার। তাহলে তুই কেন বাড়ির লোককে বলছিস না? তোর শ্বশুর আছে, শাশুড়ি আছে, তুই নাকি এই নতুন বুঝেছিস যে তোর পিছু টান আছে। মানে এতদিন জানতাম পিছু টান নেই, তুই নিজেই ক্লিয়ার করে দিলি। মানে এতদিন আগে যে পাবলিকরা বলতো যে সত্যিই তোর পিছু টান নেই, তুই ক্লিয়ার করে দিলি যে সত্যি তো ছিল না এক সময়। মানে এই হালে বুঝেছিস যে না তোর একটা পিছু টান আছে। মানে কি করে বুঝলি? এই ওপরতলা থেকে খাবার দাবারগুলো তোকে দিয়ে যাচ্ছে বলে, মানে দুজনদেরই খাবার দাবার এসে গপ গপ করে খেয়ে ফেলছিস, মানে রান্না বান্না করতে হচ্ছে না এই জন্য নাকি? যাই হোক, তুই তো আবার স্বার্থ ছাড়া কিছু বুঝিস না। আর তো যাই হোক, তো সে তোর পিছুটা না আছে, তুই বুঝতে পেরেছিস। তো তাহলে তোর তো আছে, সবাই তো তোকে ভালোবাসে, তারা তো বুঝিয়ে দিয়েছে সবাই তোকে ভালোবাসে। তাহলে তোর শাশুড়ি আছে, শ্বশুর আছে, তোর ঘরের লোক আছে, তোর নন্দাই আছে, ননদ আছে, আরও অনেকে আছে। তাহলে তুই তো ভালো, তুই তো ভালো। তাহলে তারপরেও তোর গায়ে কাদা ছোঁড়া হচ্ছে, তোকে খারাপ কথা বলা হচ্ছে। তুই তো আগে ঘরের লোকগুলোকে বলবি, এখনো বলিসনি কেন? ওই জন্যই বললাম ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল হি কালা হ্যায়। তুই মনে হচ্ছে মানে ওই ফাটা বাঁশে আটকে যাওয়ার মতো তোকে মনে হচ্ছে, মানে তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে। বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, এটা একটা আমার প্রশ্ন গেল। দ্বিতীয়ত হচ্ছে তোর এগুলো প্রাপ্য, এগুলো তোর সব প্রাপ্য। বুঝতে পেরেছিস? আমি কখনোই বলবো না, একবারও বলবো না যে এর সাথে যা হচ্ছে ভুল হচ্ছে, সব ঠিক হচ্ছে। এগুলো কর্মফল। আমি বললাম না কর্মফল? কালকেই বড় বাবার পুজো গেছে, তুই কর্মফল পাচ্ছিস। প্রত্যেকটা মানুষকে নিয়ে, প্রত্যেকটা মানুষকে তুই শেষ করে দেবার করেছিস। MSLকে শেষ করে দেওয়ার জন্য একবারে, মানে কণিকা উজ্জ্বলদেরকে তো পুরো শেষ করে দেবার, একবারে শেষ। আজকে তোর মনে হচ্ছে সব প্রশ্নগুলো, মানে কোন জায়গায় তুই কাকে কার সাথে দেখেছিস? হ্যাঁ, কাকে কার সাথে? এইভাবে ভিডিও করা যায় না, কোনটা লিগ্যাল, কোনটা ইললিগ্যাল, কোনটা ক্রাইম, আজকে তুই পাবলিককে শেখাচ্ছিস? তোর তো আগে শেখার কথা ছিল। তুই তো নিজেকে বিরাট মানের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবিস, বিরাট মানের। তুই এতদিন কি করে এসেছিস? এই যে তুই আজকে ভিডিওতে বসে বললি যে হুলের আগমন মানে হচ্ছে বিরাট বড় ধ্বংসলীলা, এবং হিন্টস দিলি যে ম্যান্ডি এখনও পর্যন্ত হুলকে ভুলতে পারেনি। তুই এই হিন্টসটা আজকে দিয়ে গেলি। তুই কত বড় সর্বনাশের খেলা করছিস, বুঝতে পারছিস? কত বড় সর্বনাশের খেলা। মানে তুই এতটা বিষাক্ত যে তুই এখনো পর্যন্ত যে লড়াইটায় তুই নেমেছিস, দেখ সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো জিনিস দেখা যাচ্ছে না তোকে নিয়ে, সমস্ত মুখে মুখে হচ্ছে, প্রচার হচ্ছে, মুখে মুখে প্রচার। তেমনি তোর মুখেও তো আজকে তুই প্রচার করে দিলি যে হুল নাকি নতুন কোনো একটা ধ্বংসলীলা মেতে উঠেছে, মানে আবার নতুন কিছু ধ্বংস হতে চলেছে। এবং তুই হিন্টস দিয়ে দিলি যে বাকিরা সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। তার মানে কি? তুই বুঝিয়ে দিয়ে গেলি যে ম্যান্ডির মনে এখনও পর্যন্ত হুল আছে, ও ভুলতে পারেনি। তার মানে দেখ, আজকের দিনেও তুই যে ভিডিওতে লোককে লিগ্যাল জ্ঞান দিতে বসেছিস, কোনটা লিগ্যাল, কোনটা ইললিগ্যাল, কোনটা ক্রাইম, তোকে নিয়ে করা ভিডিও প্রাইভেট করে দেও, এত কিছু কথা তুই বলে গেলি, এত কিছু বলছিস, সেই জায়গাতেও তুই আরেকজনের সংসার ভাঙার জন্যে ভিতরের খবর এনে বলছিস। তুই কি করে জানলি যে ম্যান্ডির মনে হুল আছে? তুই কি করে জানলি? এটা তো ভিতরের কথা। তোকে যদি বলে থাকে যে আমার মনে এখনও হুল আছে, তাহলে তোকেও তো বলেছে, তুইও তো ভিতরের কথা এসে বলছিস। তার মানে তুই তো সেই একই রকম আছিস। তাহলে তুই আইনের পদক্ষেপটা নিবি কি করে? কি করে নিবি তুই? হুলের মনে কি আছে সেটা তুই এখনও বুঝে গেলি। হুল তো ক্লিয়ার করে দিচ্ছে তার ভিডিওতে। আমাদের কাছে তো সব রেকর্ডিংগুলো রাখছি, স্ক্রিন রেকর্ডগুলো তো রাখছি। হুল বলছে যে তোকে দিদি বলছে, তোকে প্রায়োরিটি দিচ্ছে, তোর ভিডিও দেখছে,
সোশ্যাল কমিউনিকেশনের কথা বললো। তাহলে তুই একটা কথা বল, পাবলিক এত বোকা, পাবলিক এত বোকা, তারপর তুই আবার হিন্টস দিয়ে যাচ্ছিস পাবলিককে কন্ট্রোভার্সির জন্য যে ম্যান্ডি এখনও হুলকে ভুলতে পারেনি। তার মানে বুঝতে পারছিস, একটা সংসার যেখানে একটা ছোট্ট সন্তান আছে, তার স্বামীকে নিয়ে সে সংসার করছে, তার মনে কি আছে আমাদের জানার দরকার নেই, সে সংসারটা করছে। সে ফলস করুক বা দেখিয়ে করুক বা তার বরকে নিয়ে তার ভিতরে ভালোবাসা থাকুক না থাকুক আমাদের দেখার দরকার নেই। সংসারে সে আছে, সে করছে, তাকে কোথাও কোনো পরপুরুষের সাথে উঠতে বসতে শুতে ঘুমোতে আমরা ভিডিওতে দেখছি না। তাহলে তুই কি অনুমান করে বলে দিয়ে গেলি যে এখনও মনে আছে, কেউ সহজে ভুলতে পারেনি, কারোর মনে এখনও আছে? তুই কি কোন লজিকের ভিত্তিতে এই কথাটা বলে গেলি? তোর কাছে কি প্রুফ আছে এই কথাটার? তোর কাছে কি প্রুফ আছে? তুই উইদাউট প্রুফ কি করে বললি? বুঝতে পারছিস তুই কি জিনিস? বুঝতে পারছিস? আমি বললাম না তোর খোপরিতে কিচ্ছু নেই। যাই হোক, তুই যাদের নামে নোটিশ পাঠাবি তো তাদের ক্ষেত্রেই ভালো, তাদের ক্ষেত্রেই ভালো। আরে বড় বড় যারা ক্রাইম করে তারা ক্লু ফেলে চলে যায়, আর তুই তো বাদই দে, ছেড়ে দে ফালতু। এবার রইল আমার খুব জানার ইচ্ছা আছে একটা, সেটা হচ্ছে যে এই যে অনুপম যে বলল যে ও টিকিট কেটে দেয়নি, হ্যাঁ আমি আমার কোনো না কোনো জায়গায় মনে ছিল যে ও টিকিট কেটে দেয়নি, টিকিটটাও কাটেনি মারু বলেছে, এবং ওরা বলেছে যখন ওরা টিকিটটা কাটেনি। এটা কিন্তু আমি কালকে আমাদের হাট দাদার লাইভেও আমি বলেছিলাম যে কালকে না পরশু দুদিনই আমি কমেন্ট করেছিলাম যে না না ও টিকিটটা কাটেনি, আমার যতদূর মনে হচ্ছে কাটেনি। কিন্তু অনুপম এটা কিন্তু ক্লিয়ার করলো না, যে এটা কিন্তু বলেনি যে ও ব্যাঙ্গালোর যায়নি, গেছিলো কি যায়নি সেটা আলাদা কথা। হ্যাঁ, দালালের এটা ছাপে বড় হয়েছে যে অনুপমের ক্লিয়ার করাটা। এবার দেখো, মারু বলছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার, কারুর সঙ্গে কোনো ওদের সম্পর্ক নেই, কিন্তু দালাল যেটা বলছে যে দালালের সঙ্গে মারুর একটা সম্পর্ক আছে, এবং এটাও বুঝিয়ে দিল যে দালাল মারুকে নিয়ে যে ভিডিওগুলো করতো সেটা মারুর চ্যানেলের ভালোর জন্য। আমরা কোনটা বুঝবো আমি জানি না। মারুর সন্তানটা যে মারুর জন্য লাকি সেটা কিন্তু পরিষ্কার সবার মুখে মুখে। মারু বেঁচে গেল এইসবের থেকে, চূড়ান্ত কন্ট্রোভার্সি থেকেও বেঁচে গেল, গায়ে দাগ লাগা থেকেও বেঁচে গেল। জানি না কতদিন বাঁচবে, কারণ সব ক্রিয়েটার তো সমান না, সবাই তো আর ভদ্রভাবে ভিডিও করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও তো ক্লিয়ার হলো না যে মারুর সঙ্গে কি সত্যি দালালের সম্পর্ক আছে তলে তলে। মারু বলছে যে নেই, কন্ট্রোভার্সি করছে না, কিন্তু দালাল তো বলল যে মারুর চ্যানেলের জন্য কন্ট্রোভার্সিটা দরকার, কারণ হাইপ তত বেশি পাবে, যাকে নিয়ে বেশি ভিডিও হবে হাইপ তত বেশি পাবে। এটা কি মারু ক্লিয়ার করতে আসবি তুই বা অনুপম, তোমরা কি ক্লিয়ার করবে পাবলিকের কাছে যে সত্যি কি কন্ট্রোভার্সি বা কোনো ব্লগারের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই? মানে এই যে দালালের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, দালাল তো হালকা করে বুঝিয়ে দিয়ে চলে গেল যে দালাল বলেছিল যে তোর সাথে তো আমার সম্পর্ক ভালোই আছে, তাহলে তুই কেন ক্লিয়ার করছিস না, কেন চুপ করে আছিস? এবং দালাল এখনও আশা রাখছিল যে আরও দু একটা ব্যাপার ক্লিয়ার কেন করলি না। যাক, তোরা বললি না ঠিক আছে, কিন্তু তোদের ক্লিয়ার করা উচিত ছিল। তার মানে মারু তুই তলে তলে দালালের সাথে সম্পর্ক রেখে দিচ্ছিস আর তারপর করছিস, মানে এটা আমার প্রশ্ন, আমি জানি না সঠিক কিনা। যাক, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, দালালের সঙ্গে যেই থাকবে সেই ফাঁসবে, স্বাভাবিক, সেটা যে যার নিজের ব্যক্তিগত মতামত। আমার মনে হলো আমি পাবলিকের কাছে তুলে দিলাম আমার যেটা মনে হলো, যে আমার এটা মনে হলো। তবে হ্যাঁ, মারু অবশ্যই গর্ভবতী, আর সবাই চাইবো মারু সুস্থভাবে, নিজে সুস্থ থেকে সুস্থ নিরোগ একটা সন্তানের জন্ম দিক, এবং মা সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ নিরোগ থাকে, এবং ওরা তিনজনে যেন খুব ভালো হ্যাপি থাকে, ও গোটা পরিবারকে নিয়ে। অবশ্যই শুভকামনা তো অবশ্যই থাকবে সবসময়। কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু ওরা উত্তর দিতে এলো, সেই পারপাসে বলছি আর কি, যখন আজকে বসে কন্ট্রোভার্সিয়াল একটা টপিকে কন্টেন্ট করতে এলো, যাই হোক, সেটা অনুপম বললো যে ওর নিজেকে ক্লিয়ার করার জন্য, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে দালাল এই যে সেন্টি খেয়ে চোখের জল ফেলে, দালাল তো চোখের জল তো ম্যান্ডিকে নিয়েও অনেক ফেলেছিল চোখের জল, কিন্তু দালালের চোখের জলের যে কোনো মূল্য নেই সেটা তো আমরা জানি। ম্যান্ডি ধরাছোঁয়ার বাইরে, এটা তো সত্যি কথা। ম্যান্ডি ওকে আজকে একটা কমেন্ট করেছিল দালালকে যে তুমি কি ম্যান্ডির নামে কেস করতে পারবে,
কারণ দালাল নিজেও জানে ম্যান্ডির নামে ও কেস করতে পারবে না, ওর কোনো দম নেই, সেটা জানে খুব ভালো করে। এইবার প্রশ্ন হচ্ছে, দালাল বারবার একটা কথা বলছে, ও কিন্তু সব জানে, ওর কাছে সব আছে, ও ভালোবাসে তো সেই জন্য কিছু বলবে না, ও এত ভালোবাসে। আসলে ভালোবাসা নয়, ও ফাটা বাঁশে আটকে গেছে, ফাটা বাঁশে আটকে গেছে। ও জানে, ও খুব ভালো করে জানে, এদিক থেকে যদি একটা বম ফুড়ি ওদিক থেকে 4টে বম ফুড়বে। ও খুব ভালো করে জানে যে এমনিতেই লোকের মুখে মুখে, এবার আর লোকের মুখে মুখে হবে না, এবার হয়তো ওর জায়গা মতো চলে যাবে, সেই জন্য ও চেপে আছে। আর আমি তো বারবার বলছি যে ওর ভিডিওর কথাগুলো দেখো না, কালকেও যে আইনত পথে চলবে তাকে কেন বারবার এসে বলতে হচ্ছে, এই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমি এই করে যাচ্ছি, তোমরা কেন বুঝছো না, তোমরা কেন বুঝছো না। তোকে কে বোঝাতে বলেছে ভাই, কে বোঝাতে বলেছে, কে বোঝাতে বলেছে? তোকে তো আমরা বোঝাতে বলিনি, তুই তোর কর্ম কর না। আজকেও আবার এক্স দিদিকে বললো যে সময় আছে, তুই এখনও ভিডিওগুলো প্রাইভেট করে দে, যে অলরেডি কেস করে চলে এসেছে, থানার দ্বারস্থ হয়ে চলে এসেছে, প্রশাসনের দ্বারস্থ হয়ে চলে এসেছে, তাকে এখনও পর্যন্ত পাবলিককে সময় দিতে হচ্ছে যে এখনও আমি তোর জন্য বসে আছি, তুই প্রাইভেট করে দে। তার মানে বুঝতে পারছো তো, সবাই সবই বুঝতে পারছে। আমি বললাম না, এর ক্ষমতা নেই গো, এর ক্ষমতা নেই, কারণ ও যা করে রেখে দিয়েছে না, প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছে। তো আজকে পর্যন্ত ম্যান্ডিকে আবারও শুনিয়ে দিল, পাবলিকের কাছে তুলে দিল। ও কি করে জানলো গো যে হুল নতুন খেলায় মেতে উঠবে, হুল একটা ধ্বংসাবশেষ, মানে একটা নতুন করে আগুন জ্বলবে, ও ঠিক সময়ে চলে এসেছে। ও কি করে এত কিছু জানলো, কি করে জানতে পারছে যে এই সময়টাই ঠিক সময় আমি চলে আসি, কি করে জানতে পারলো? তাহলে আমি ম্যান্ডির ঘরের লোকের উদ্দেশ্যে বলবো, যে জোর গলায় বলেছিল যে এর নাকি পরিবর্তন দেখতে চায়, তো সেই ক্ষেত্রে এ পরিবর্তিত হবে, এ তো বসে পড়ল, ঠিক কি না? দেখো, ভালো তো এরা কেউই নয়, ভালো তো এরা কেউই নয়, রিভেঞ্জ মেন্টালিটি সবারই থাকে কম বেশি। একদিন দেখো, রিভেঞ্জটা নেওয়াটা ভুল কিছু নয়, তোমরাও একটু ভাবো না। ম্যান্ডির সংসারটাকে ভাসিয়ে কিন্তু এই দিয়েছে, প্রত্যেকের ভিতরের খবর নিয়ে, প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে, ছেলেমিনি খেলেছে। এখনো পর্যন্ত বেরিয়ে এসেও মরণ কামড় দিচ্ছে, আবার হুলকে নিয়ে আসা, হুলের ওকে দিদি বলে প্রায়োরিটি দেয়া, হুলের সমস্ত কিছু খুলে বলা যে আবার আমি আসছি, সব খুলে বলবো, হুলের প্রতিদিন ওর ভিডিও দেখা, হুল হঠাৎ করে এসে ওকে মধ্যমণি করে রাখা, শুধু ওর নাম নিয়েই ভিডিও করা, মানে লোকের চোখে তুলে দিতে চাইছে, তুলে দিতে চাইছে। এক তো হচ্ছে মোড় ঘোরাবার জন্য নতুন কন্ট্রোভার্সি, এটা একটা তো আছেই, হঠাৎ করে হুলকে নিয়ে চলে এলো নিজের মোড়টা ঘোরাবে বলে, কিন্তু হয় না। ওই যে কালকে আমি বললাম না যে দালাল শোন, তোর চরিত্র না এখন পাবলিকের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওটা আর ভোলা সম্ভব নয়। তুই যে জোর গলায় অন্যের চরিত্র বিশ্লেষণ করতিস না এতদিন, চিরফাঁড় করেছিস প্রত্যেকটা নারীর চরিত্র, টিনাকে নিয়ে নোংরামো করেছিস, কণিকার পরিবারকে নিয়ে নোংরামো করেছিস, ম্যান্ডিকে নিয়ে নোংরামো করেছিস, তারপরে আর কাকে নিয়ে বলবো, সবাইকে, বাচ্চার বাবার মাকে, মানে বাচ্চার ঠাকুমাকে নিয়ে পর্যন্ত নোংরা কথা বলেছিলিস, কাউকে ছাড়িসনি, সবাইকে নিয়ে নোংরামো, গোটা কোক্রিয়েটারদের তো ছেড়েই দে, ছেড়েই দে, আর বাচ্চাদের মৃত্যু কামনা তো ছেড়েই দে, ছেড়েই দে। আমার তো হাসি পায় এই জায়গাটাতে যে আমাদের কথা বাদ দাও, কিন্তু যে শয়তান একটা, মানে একটা বাচ্চার মৃত্যু কামনা করেছে, তার মা, সেই বাচ্চার মা যদি এই দালালের সাথে হাত মেলাতে পারে, ফোনালাপ করতে পারে, মানে সেখানে তো আর কিছু বলার নেই না, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। এখন সব এবার রহস্য বেরোচ্ছে, দালাল তো স্ট্যাম্প মেরে দিল যে তোর সাথে আমার সেটিংটা কীরকম হয়েছিল, যে যতদূর বলবি কিন্তু একটা লাগাম দিয়ে বলবি, মানে বল আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, অসুবিধে নেই, তোর সাথে আমার ফোন আলাপ তো হচ্ছেই, টকিং তো হচ্ছেই, কিন্তু একটা লাগাম নিয়ে বলবি। কিন্তু এখন আবার লাগাম ছাড়া বলতে শুরু করে দিয়েছিস তুই, ভিউজ তো পেয়ে গেছিস, এবার ঠিক আছে, এবার প্রাইভেট করে দে, ভিউজ তো পেয়ে গেছিস। হাস্যকর ব্যাপার, মানে এরা যে কোন দিকে থাকে, কী তালে থাকে, আবার পাবলিকের কাছে নিজেদের ইমেজ পরিষ্কার করতে আসে, এদের ইমেজগুলো যদি সত্যি সামনে আসে না, মানে বন্ধুরা, মানে আমি বুঝে উঠতে পারি না যে এরা কোথায় মুখ লুকাবে। যাই হোক, আমার এইটুকুই বক্তব্য ছিল আজকে পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাড়াবো না।
তো এই পর্যন্তই আমার বক্তব্য ছিল, আর কিছু বলার নেই। এ কোনো দিন শুধরবে না, ঠিক আছে? এর সত্যি সত্যি বলছি, এর পেছনে বয় আছে, এর পরিবার জানে না। তাহলে পরিবার যখন জানে না, কেন পরিবার জানে না? প্রশ্ন তো এখানেই। পরিবারকে কেন জানাচ্ছিস না? তোর পিছনে তো ভয় কেন? একটা সতীসাধ্যী ভালো থাকলে, আর তুই তো নিজেই বলেই দিয়েছিস যে এটা তো নতুন করে কিছু বলার নেই, যে নিজের ভিডিওতে নিজে বলে দিয়েছে যে আমার প্রাইভেসি লিক হচ্ছে। আবার কালকে রাত্রিবেলা এসে ভাওতাবাজিগিরি হচ্ছে পাবলিককে, খালি ওই মনিটাইজেশন অফ করে ভিডিও আর ওই একটা করে গান দেবে সেন্টি করে, পাবলিককে খালি ওই মানে পাবলিককে বোকা বানাবে। সত্যি তোর ভিউয়ারগুলোকে বলি হারি, মানে কপালে কীভাবে যে তুই কী দিয়ে সিলেকে দিয়েছিস রে? আরে কি মামাসি যেমন শুনেছিলাম সিঁদুর দিয়ে বশীকরণ করে, তুই কি ওরকম কোনো কিছু দিয়ে তোর ওই ভিউয়ারদের কপালে সি লিখে দিয়েছিস, বশীকরণ সি লিখে দিয়েছিস? আমার সত্যি এটা প্রশ্ন আছে। মানে ওর ভিউয়ারগুলো বটে, অন্ধ হওয়া ভালো, এরকম ভালো, মানে এইরকম ধরনের মানুষ মহিলাকে, ছি 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 ছি। এত মনের মিল কী করে হয় গো এই ভিউয়ারগুলো তোর সাথে? কী করে হয়? মানে সব কি একদম মানে একই মানে ক্যাটাগরিতে পড়ছিস নাকি? জানি না কে, তারপর বলছে বলে দাও, বেশ করেছি করেছি করবই তো। ভালো, তোর পরিবার যদি মেনে নেয় কর, তোর ঘরের লোক যদি মেনে নেয় কর, আমাদের কি আছে? পরের ছেলে পরমানন্দ নাকি কী বলে, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এটা হচ্ছে না, বাচ্চাদের ক্ষেত্রে কখনোই বলবো না, সন্তানদের ক্ষেত্রে কখনোই না। সে নিজের হোক পরের হোক, সবসময় সবার ভালোটা চাইতে হয়, কিন্তু তোর মতো জন্য বলাই যায় যত উচ্ছন্নে যা ততই আনন্দ, আমাদের কি যায় আসে, তাই না? তুই ঘরের লোকেরই নোস আর অন্য কারোর কী হবি, সেটা তো একটা বড় ব্যাপার, তাই না? তুই কী করে হবি? ম্যান্ডির কথা বাদ দে, ম্যান্ডি তো চূড়ান্ত ডেসপারেট, তো সব সহ্য হয়ে গেছে, এবার দেখা যাক কেমন সহ্য করে, দেখা যাক। এবার দেখার হচ্ছে দালাল কতটা জানে, দালাল এই হুলের সাথে কতটা খেলবে, এবার তো দেখার মতো। ম্যান্ডি তুমি খেলেছো, এবার দালাল খেলছে, দেখো 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 ম্যান্ডি, এবার বেরোবে ম্যান্ডির রহস্য। দালাল বলতে এখনো ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু। চলো আমরাও বসে থাকি, দেখি অনেক কিছু কত কিছু আছে, আমরাও ভিডিও করব, আর ভিডিও করব, আর ওই মাল্লু কামাবো। চলো বন্ধুরা, বাই।